রার দেশে ছোট্ট ছোট্ট রাখাল, ছোট ছোট ছেলে, তারা মাঠের ভেতরে খেলতে এসেছে। হ্যাঁ, কারোর নাম পটলা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম নিধিরাম, কারোর নাম সিধিরাম, কারোর নাম বীরবীরে, এরকম এক একটা নাম আসা। যেমন আমাদের ছেলে মেয়েদের এক একটা আমরা নাম ঠিক করে রাখি, আবার দেখবেন বন্ধু বান্ধবরা আর কি করে তাদেরকে নিজেদের ভেতরে নাম ধরে ডাকাডাকি করে, এগুলো তাদের পার্সোনাল নাম, তাই তো? তো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তাদের এরকম সব নাম। তা মাঠে খেলতে এসেছে, এখন খেলা করতে এসে পটলাকে ডেকে ক্যাবলা বলছে, এই পটলা, বলি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, ডাঙ্গুলি। ও, এই তুই কি খেলবি? লুকোচুরি। তুই? কানামাছি ভোবো। বাহ, এই তুই কি খেলবি? হ্যাঁ, এরকম করে কেউ বলছে কানামাছি খেলবো, কেউ বলছে লুকোচুরি খেলবো, কেউ বলছে গাছে চড়া খেলবো, এক একজন এক একটা বলছে। তা পটলা বলছে, শোন এই ক্যাবলা, আজকে আমরা লুকোচুরিও খেলবো না, এই কানামাছিও খেলবো না, ডাঙ্গুলিও খেলবো না, বুঝেছিস? আজ আমরা একটা নতুন খেলা খেলবো। বলছে কি খেলা রে? এই শোন না, আমার দাদু না কিছুদিন আগে জানিস তো লগদ্বীপে গিয়েছিল। হ্যাঁ, লগদ্বীপে। আমার ছোট ছোট ছেলে মেয়ে নবদ্বীপ উচ্চারণ হচ্ছে না, বলছে লগদ্বীপ। বলছে এই জানিস তো ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। ক্যাবলা বাজায়, সোনার আবার মানুষ হয় নাকি কখনো? বলছে এই জন্য তো তোর বাবা মা নাম রেখেছে ক্যাবলা। সোনার মানুষ নয় রে, সোনার মতো তার গায়ের বড়। এই ক্যাবলা শোন, ওই সোনার মানুষটা নবদ্বীপে একটা খেলা খেলে, সেটা হলো হরি নামের খেলা। নিতাই গৌর হরি বল। তো শোন রে, আজ আমরা এই মাঠের ভেতরে সবাই মিলে একসঙ্গে হরি নামের খেলা খেলে। তা বলছে হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে, তাই তো মা? এই যে হরি নামের খেলা হচ্ছে, খোল লাগছে, করতাল লাগছে। তাই মাঠের মাঝে আমরা খোল করতাল কোথায় পাবো? হ্যাঁ, বাহ, হরি বল। খোল করতাল আছে তো সবার কাছে? হ্যাঁ, এই খোলের আর একটা নাম আছে জানো তো মাইরা? কি নাম বলো তো? মৃদঙ্গ, অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ, মানে মাটির দেহ। এই শ্রীখোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তা আমাদের প্রত্যেকের কাছে খোল আছে, তাই তো? কোন খোল? দেহ খোল। যদি কৃষ্ণ সেবায় বাজাই, যদি কৃষ্ণ সেবায় লাগাই, তবেই লাগবে, না হলে লাগবে না, তাই তো? হ্যাঁ, দেখুন এই খোলের কত সুন্দর বল। হ্যাঁ, কি বলছে দেখুন, আজকে খোলের ভাষায় কি বলছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, আর বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ আছে যত বাজে খোল, বাজে খোল, আর প্রাণ বাজে খোল, বাজে খোল। তাহলে কি বললো মা? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল, তাই তো? আবার এই খোলটা বাজে হয়ে যায় কখন? কি বলছি? দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। তাহলে এই প্রাণ থেকে যখন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, তখন কিন্তু এই খোলটা কি হবে? বাজে হয়ে যাবে, তাই না? এই খোল আর কোনো কাজে লাগবে না, তাই না মা? তা খোল আছে তো সবার কাছে? দেখি জোরে বলো হ্যাঁ কি না। আর করতাল? বাহ, তাহলে দেহ খোল করতাল আছে তো? দেখি যার যার করতাল আছে একটু হাত তোলো তো দেখি। বাহ, তাহলে সবাই একটু দেহ খোল আর করতাল বাজাই, তাই তো? হ্যাঁ,
আমি একা কীর্তন করে সব পুণ্য নিয়ে গেলে হবে? তোমাদেরকে দিয়ে যেতে হবে, তাই না? হরি বল। আর তোলো দেখি একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখি এবার আমার মায়েরা বলবে, বলো কি তোমরা বলো সবাই বলো, হরে কৃষ্ণ। বাহ, খুব ভালো বাবা। হরে হরে খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মায়েরা উলু ধ্বনি, বাবারা উলু ধ্বনি, জয় গৌর হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে ছোট্ট ছোট্ট রাখাল ছেলে মেয়ে মাঠের ভেতরে হরি নামের খেলা খেলতে শুরু করেছে। আর এতদিন পরে 3 দিন হয়ে গেছে, 3 দিন পরে ওই বালকের মুখে যেই না আজকে গৌর হরি হরি নাম শুনেছে, সঙ্গে সঙ্গে হরি নামের দ্বারা প্রভু আমার বালকের কাছে বাধা পড়ে গেল। দেখো মা, আস্তে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তাদের কিন্তু না ছিল সাধন, না ছিল ভজন বাবা। মন্ত্রতন্ত্রের দ্বারা ভগবানকে তারা ডাকতে জানতো না, কিন্তু ভগবানকে তারা বাঁধলো কিসের দ্বারা? তাদের শুদ্ধ সরল প্রেম ভক্তির দ্বারা। ভগবানের প্রতি তো বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না হলে যে ভগবান পাওয়া যাবে না। আমার রামায়ণে যখন সীতাকে উদ্ধার করবার জন্য যখন সেতু বন্ধন করা হচ্ছিল, এখন সবাই মিলে পাথরের উপর রাম নাম লিখে জলে যেই বড় বড় ভারী পাথর জলের উপর ফেলে দিচ্ছে, ওই বড় বড় বিশাল আকারের পাথর সব জলের উপর ভেসে একটু একটু করে সেতু তৈরি হচ্ছে। আর এই সমস্ত কার্য দর্শন করছে আমার প্রভু দয়াময় রামচন্দ্র। তা প্রভু হঠাৎ তার মনে কৌতূহল হলো, মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার এত বানর সেনা এত বড় বড় পাথর জলের ভেতরে ফেলে দিচ্ছে, তা আমার মনে একটু প্রশ্ন জাগলো, আমিও একটু পাথর ফেলে দেখি যে আমার ফেলে দেওয়া পাথরটা ভাসে না জলে ডুবে যায়। এখন সে তো ভগবান, সবার সামনে পাথর ফেললে পাছে যদি জলে ডুবে যায় বাবা, ভগবান তার তো একটা মান সম্মান আছে। হ্যাঁ, সবার সামনে পাথর ফেললো না, কি করলো? রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়েছে, দয়াময় রামচন্দ্র সরজ নদীর পাড়ে এসে একটা বিশাল পাথর নিয়ে ভগবান নিজের হাতে পাথরটা যেই না জলের ভেতরে ছুঁড়ে মেরেছে, নদীর অতলে সেই পাথরটা তলিয়ে গেছে। এখন প্রভু মনে মনে চিন্তা করছে, হয়তো বড় পাথর ফেলেছি বলে আকারে বেশি বড় হয়ে গেছে, হয়তো একটু বেশি ভারী হয়ে গেছে, ওই জন্য পাথরটা হয়তো ডুবে গেছে। বেশ, একটা কাজ করা যাক, এইবার নিশ্চয়ই ভাসবে। ছোট একটা নুড়ি পাথর নিয়ে যেই জলের উপর পুনরায় ছুঁড়ে মেরেছে, নুড়ি পাথরটা বাবা আবার জলের অতলে ডুবে গেছে। প্রভু দেখছে সর্বনাশ, হনুমান সহ
আমার বানর সেনারা বড় বড় পাথর ফেলছে, সেগুলো জলে ভেসে যাচ্ছে, আর আমি একটা ছোট্ট পাথর যদি জলে ভাসাতে না পারি, হ্যাঁ সর্বনাশ। এই লজ্জার কথা কাউকে বলা যাবে? চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যে কেউ দেখে ফেললো কি না। তো প্রভু যখন বারবার চারিদিকে দেখছে, এমন সময় দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন করতালি দিয়ে বলছে, ও প্রভু, আরে ও প্রভু, তুমি সবার চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ বলো তোমার সে কে? হ্যাঁ বাহ। সঙ্গে সঙ্গে প্রভু এসে বলছে, হনুমান শোনো, এই যা তুমি এখানে দেখেছো এখানেই দেখো, কারোর সামনে যেন বলে ফেলো না, বুঝেছো? বলছে ঠিক আছে প্রভু, কাউকে বলবো না। তখন প্রভু আমার হনুমানকে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা হনুমান, আমার একটা কথার উত্তর দাও তো। তোমরা যখন অত ভারী বিশাল বিশাল পাথর জলের উপর ফেলছো, সেই পাথর জলের উপর ভাসছে, আর আমি সামান্য একটা পাথর জলে ছুঁড়ে মারলাম, সেটাও ডুবে গেল, তাহলে তোমাদের ফেলা পাথরটা জলের উপর ভাসছে কেমন করে? হনুমান তখন ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলে, জলের ভেতরে ফেলা পাথর সে কি আমাদের গুণে ভাসে? প্রভু, পাথরটা ফেলার আগে তার উপর যে আমরা রাম নাম লিখে ফেলি, প্রভু ওটা আমাদের গুণে নয় প্রভু, ওটা যে তোমার রাম নামের গুণে জলের উপরে ভেসে থাকে। দয়াময়, আর এই জগতে তুমি যাকে নিজের হাতে ছুঁড়ে ফেলে দাও, জগতের তো কারোর ক্ষমতা নাই তাকে জলের অতল থেকে তুলতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, এ জগতে ভগবান যদি একবার কাউকে পরিত্যাগ করে, ভগবান যদি একবার কাউকে ছুঁড়ে ফেলে দেয়, জগতের কোনো শক্তি নাই তাকে তুলে টানতে পারে। আজ যে রাজা, ভগবান চাইলে কাল সে পথের ভিখারিও হয়ে যেতে পারে। আবার আজ যে ফকির, ভগবান চাইলে কালকে সে রাজা হয়ে যেতে পারে। বলে ভগবান যদি একবার কাউকে নিজের হাতে ছুঁড়ে ফেলে, জগতে কারোর ক্ষমতা নাই তাকে ধরে ভাসাতে পারে। আর ভগবান যাকে ভাসায়, জগতে কারোর ক্ষমতা নাই, কোনো শক্তি বলে তার ভক্তকে ডুবাতে পারে। তাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এটাই হলো ভগবানের নামের গুণ, আর এটাই হলো ভগবানের প্রতি ভক্তের বিশ্বাস। আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালক, তাদের না ছিল সাধন, না ছিল ভজন, নিজেদের শুদ্ধ সরল ভক্তির দ্বারা আজকে আমার মহাপ্রভুকে হরি নামের দ্বারা মাঠের ভেতরে বেঁধে ফেলেছে। নিতাই চাঁদ আমার এসে দেখছে নিমাই এই মাঠের ভেতরে বাধা পড়েছে, তাহলে এই বালকদের দ্বারাই নিমাইকে পুনরায় আমাকে শান্তিপুরে নিয়ে যেতে হবে। এই কথা চিন্তা করে মহাপ্রভুকে মাঝখানে রেখে বালকগণ ঘিরে বসে আছি। নিতাই চাঁদ কি করলো, একটা গাছের আড়ালে এসে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ইশারা করে প্রভু ডাক দিয়েছে। যেই নিতাই চাঁদ ডেকেছে বাবা, এখন নিতাই চাঁদের অঙ্গ থেকে যে জ্যোতি বার হচ্ছে, বড় বড় চোখ, মাথায় কোকড়া কোকড়া চুল, কাঁধে একখানা বড় ঝোলা। যেই প্রভু ডাকছে, ছোট ছোট ছেলে মেয়ে তো তারা তো আর জানেন না কে, মনে মনে চিন্তা করছে। হ্যাঁ, আর একটা ছেলে আর একটা ছেলেকে ডেকে বলছে, আয় এদিকে এদিকে এদিকে, এই দেখ, এই আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, ওই দেখ দূরে আরেকটা আগুন লাগা মানুষ। দেখে কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আর ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। এই ক্যাবলা, ওই মানুষটাকে দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে যেন ছেলে ধরা, হ্যাঁ আমাদেরকে ধরতে এসেছে।
আমা নিতাই চাঁদ আমার অনেকক্ষণ ধরে ডেকেই যাচ্ছে, কেউ আর আসেন। এখন পটলা ক্যাবলাকে ডেকেও চাই, ক্যাবলা এই হরে কৃষ্ণ একটু তোলো ভাই, তোলো দাদা। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। আমা এখন নিতাই চাঁদ তখন থেকে ডেকেই যাচ্ছে। হ্যাঁ এখন পটলা ক্যাবলাকে ডেকে চাই, ক্যাবলা এই ওই মানুষটি তখন থেকে ডাকছে, একবার যে শুনে আয় না কি বলতে চাইছে। ক্যাবলা বলে শোনো, নাম ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমি ক্যাবলা নই, বুঝেছো ও মাইরা? নাম ক্যাবলা বলে কি বুদ্ধিতেও ক্যাবলা নাকি? বলে ও আমি হলাম আমার বাবা মার একমাত্র ছেলে, যদি আমাকে পাছে ছেলে দলাটা ধরে নিয়ে যায় আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ আমি বাবা যেতে পারবো না, তোমরা যা। এখন ক্যাবলা বলছে তুই যা, পটলা বলছে তুই যা, এখন বিড়বিড়ে বলছে তুই যা। এ ওকে ঠেলে, ও ওকে ঠেলে, ও ওকে ঠেলে, কেউ আর যায় না। দলের ভেতর একজন ছিল যার নাম ছিল নিধিরা। নিধিরা নিধিরা কথাই বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরা সর্দার। মানে ভেতরে ভয় করছে মা, বাইরে একেবারে সর্দারি বানায়। এসে বলছে এত ভয় কিসের? তখন থেকে ডাকতে যেতে পারছিস না? এ ওকে ঠেলে, ও ওকে ঠেলে। শোন তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি। আচ্ছা আমার নাম কি জানিস তো? নিধিরাম, নিধিরাম। হ্যাঁ তাহলে যাই, যাবো। তখন থেকে যাই যাই করছিস তুমি, যা। বলছে এই যাবো তো, কিন্তু তার আগে একটা বুদ্ধি করতে হবে। বলছে তোদের প্রত্যেকের কোমরে গামছা আছে? ও মাইরা রাখালরা কোমরে কি নিয়ে যাই গো? গামছা, তাই না? মাথায় বাঁধে গামছা। এখন গামছাগুলো সব খুলেছে, খুলে একটা গামছার সঙ্গে আর একটা গামছা শক্ত করে গিট দিয়েছে। তা গামছার সঙ্গে গামছা গিট দিলে কি হবে? দড়ি তৈরি হয়ে গেছে লম্বা। হ্যাঁ আর ওই দড়ি হাতে নিয়ে বলছে আমার এই যে দড়ি, দড়ি হাতে নিয়ে নিধিরাম কি করেছে? ক্যাবলাকে ডেকে বলছে আই ক্যাবলা শোন, এই দড়ির একটা পাশ আমার কোমরে বাঁধলাম, ঠিক আছে? শোন যদি দেখিস যে ওই ঠাকুর আমাকে ঝোলার ভেতরে ভরছে, হ্যাঁ ভরছে ভরছে, যদি দেখিস ভরছে সঙ্গে সঙ্গে ধরে আমাকে দিবি টান। দেখেছো মায়েরা ক্যাবলা নাম কি এমনি রেখেছি? হ্যাঁ এখন টানতে বলেছি, বলেছি যখন ঝোলায় ভরবে তখন টান মারবে, বুঝেছিস? বুঝেছিস? হ্যাঁ আর অসুবিধা নেই তো? বুঝিয়ে দিয়ে কোমরে শক্ত করে গামছা বেঁধে নিয়ে নিধিরাম যাচ্ছে আমার নিতাই চাঁদের কাছে। কেমন করে মহাজন বলছে দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, 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 ভয়ে এক পায়ে গই দুই পা পিছায়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দুই পা পিছায়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, তাকাই ডাইনে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। হরি বল ধ্বনি, পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। মাথা কি করে আসলো? এক পায়ে করছে আর দুই পা আবার পিছিয়ে আসছে। এইভাবে একটু একটু করে নিধিরাম আসলেন কার কাছে? নিতাই চাঁদের কাছে। আর যেই এসেছে নিতাই চাঁদ কি করছে, ছোট ছেলে তো তাড়াতাড়ি ঝোলার ভেতর থেকে একটা মিষ্টি বার করে আজকে নিধিরামের হাতে দিয়েছে। ছেলে মানুষ যেই মিষ্টিটা হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে ছুটে আর বালকের কাছে এসেছে, এদিকে এদিকে শোন, এতক্ষণ মনে করছিলাম এই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানিস, এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো।
এই ঠাকুরটা এতক্ষণ ধরে শুধু আদর করেছে, হ্যাঁ, আর ওই ঠাকুরটা না আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়েছে। যেই বলেছে সব ছেলে আমার মহাপ্রভুকে ছেড়ে নিতাই চাঁদের কাছে ধা, হরি বল হরি বল। আর যেই চলে এসেছে এখন ছোট ছোট ছেলে মেয়ে, মহাপ্রভু এই নিতাই চাঁদ কি করলো, ঝোলা থেকে মিষ্টি বার করতে যাবে, বালকদেরকে ডেকে বলছে এই যে ও বালক, হ্যাঁ গো তোরাও কি মিষ্টি খেতে চাস না খেলে? দেখো মা ভক্তি কাকে বলে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিতাই যাদের কাছে বলছে প্রভু তোমার কাছে মিথ্যা কথা বলবো না, সেই সকালবেলা বার হয়েছি, বড় ক্ষুধা পেয়েছি, কিন্তু ঠাকুর আজ তোমার কাছে কোনো কিছু খেতে চাই না। জানো ঠাকুর, পটলা আমাদেরকে বলেছে নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে, আর ওই সোনার মানুষকে যদি একবার দেখার মতো দেখা যায় তবে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ঠাকুর আমাদের তো কোনো সাধন ভজন না হয়, তুমি যদি একবার কৃপা করে সেই সোনার মানুষটিকে এনে দেখাও তাহলে আমরা যে বড় আনন্দিত হই। ঠাকুর নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, বলো এমনি এমনি তো তোরা আমার ভাইকে বাঁধতে পারিসনি, তোদের শুদ্ধ ভক্তির দ্বারা আমার নিমাই তোদের কাছে বাধা পড়ে গেছে। আমার ভক্তির দ্বারাই তো ভগবান পাওয়া যায়। ভগবানকে পেয়েছিল ভক্তির দ্বারা কে? আমার গোবিন্দের পরম ভক্ত সুদামা। যেই সুদামা তার স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন দেবে এইটুকু সামর্থ্য যার ছিল না। সুশীলা এমন একটি বস্ত্র পরে বাবা যার সর্ব অঙ্গ ছেঁড়া মলিন বস্ত্র। স্বামীর দারিদ্রতা দুঃখ কষ্ট সুশীলা আর সইতে পারছে। স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমি শুনলাম তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো, তাই একবার যদি তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। যাও একবার তার সঙ্গে দেখা করে এসো। সুদামা সুশীলাকে রেখে বলছে, সুশীলা কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে খালি হাতে বন্ধুর বাড়ি যেতে পারে, কিন্তু সুশীলা আমি এতগুলো দিন পরে আমার কানাইয়ের কাছে যাব, আমি তার জন্য কোনো উপহার না নিয়ে যাবো কেমন করে বলো? সুশীলা আমি যে বড় কাঙা, আমি যে বড় দিন গো সুশীলা, আমার কানাইয়ের জন্য নিয়ে যাওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, আমি যে বড় দিন। সুশীলা বলছে, স্বামী কে বলেছে কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো আমি আসছি। এই বলে পাড়ায় যেই সুশীলা এত দারিদ্রতার ভেতরে কোনোদিনও মাগো কারোর দ্বারে ভিক্ষা চাইনি, আজ সেই সুশীলা গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছে। দাঁড়ে দাঁড়ে গিয়ে 4 পাড়া থেকে 4 মুষ্ট চিরা ভিক্ষা করেছে। চিড়াটা যে বেঁধে দেবে সেই বস্তু ঘরে নেই, নিজের ছিন্ন বসনটা আজকে ছিঁড়ে তার ভেতরে গোবিন্দ সেবার জন্য চিরা বেঁধেছে। বেঁধে নিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, যাও স্বামী এই উপহার নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। চিরার পুটলিটা হাতে নিয়ে সুদামা যখন পথ চলছে মনে মনে চিন্তা করছে, হ্যারি কানাই এ জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়, তোকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, আর আজ আমি তোর জন্য এক মুষ্ট চিরা নিয়ে যাচ্ছি। কানাই আমার মতো কাঙালির এই ভিক্ষা করা চিরাকে তুই গ্রহণ করবি, আবার ভিক্ষা করা চিরাকে তুই গ্রহণ করবি কানাই। মনে মনে চিন্তা করতে করতে আজকে সুদামার নয়ন জলে চিরার পুটলিটা ভেজে গেছে। বুকের ভেতরে পুটলিটাকে নিয়ে যেই দ্বারকায় ঢুকতে যাবে
প্রহরীরা আজকে দরজায় দাঁড় করিয়ে দিল। এই ভিখারি, তুমি কাহা সে আই হো? কোথা থেকে এসেছো তুমি? কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে আমি যাচ্ছি আমার বন্ধু কৃষ্ণচন্দ্রের কাছে। তোমার বন্ধু? কে তোমার বন্ধু? কেন? ওই তো তোমাদের মহারাজ গো, তোমাদের মহারাজ আমার বাল্যবেলার বন্ধু, আমার কানাই। কি বললে? আমাদের মহারাজ কিনা এক সামান্য ভিখারির বন্ধু? তুমি আমাদের সঙ্গে ঠাট্টা তামাশা করছো? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে কিনা সামান্য ভিখারির বন্ধু? তোমাদের যদি বিশ্বাস না হয়, একটিবার আমার কানাইকে যে বলো তার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম, আর যদি আমার কানাই আমাকে চিনতে না পারে, আমি আর ভেতরে যাব না, আমি এই দ্বার থেকেই ফিরে যাব। দাঁড়িয়ে একবার তাকে যে জানাও তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। বেশ, তাহলে তুমি এই দরজাতেই দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না আসবো ততক্ষণ এখানেই অপেক্ষা করবে। বেশ, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি। সুদামা অপেক্ষা করছে। দাঁড়িরা ভেতরে ছুটতে ছুটতে আসছে। মহারাজ, মহারাজ, মহারাজ! কি হলো দাঁড়িয়ে এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, কোথা থেকে পথের এক ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা, কি নাম বলেছে তার? মহারাজ, কি যেন কি যেন নামটা বললো। ও মনে পড়েছে মহারাজ, তার নামটি হলো সুদামা। দাঁড়ি, তুমি ঠিক শুনেছ, আমার সুদামা, আমার সুদামা এসেছে। দাঁড়ি, তুমি ঠিক শুনেছ, আমার সুদামা গোবিন্দ রত্ন সিংহাসন ছেড়ে ছেড়ে ছুটতে ছুটতে চলেছে। সুদামা, সুদামা, সুদামা বলতে বলতে যেই না গোবিন্দ আমার ছুটে আসছে। সুদামা কানাইকে ডেকে বলছে, কানাই, দাঁড়া দাঁড়া কানাই, শান্ত হ। এ দেখ, তোর অঙ্গে যে রাজবেশ, আমার অঙ্গে যে ছিন্ন মলিন বর্ষ। তুই যে কানাই এই দ্বারকার রাজা, আর আমি যে পথের এক সামান্য কানাই ভিখারি। কানাই, আমাকে তুই স্পর্শ করিস না কানাই, আমাকে স্পর্শ করিস না। তোর গায়ে যে কত অলংকার, কত রাজবেশ, তোর অঙ্গ যে নোংরা হয়ে যাবে। কানাই, আমাকে স্পর্শ করিস না। সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চেয়ে দেয়, রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল নিয়ে বসে আছে তোর চরণ ধৌত করবে বলে। ভক্তকে নিজে আজকে গোবিন্দ সিংহাসনের উপরে বসিয়ে নিজের হাতে ভক্তের চরণ ধৌত করবে। মধ্যাহ্ন সময় সুদামাকে সেবা দিয়ে সুদামা আমার পালঙ্কের উপরে শুয়ে আছে। এমন সময় গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা, তুমি আমার জন্য উপহার এনেছো কিন্তু দিতে পারছো না। শুনে রাখো, তুমি দিতে ভুল করলে আমি কিন্তু নিতে ভুল করবো না। ধীরে ধীরে ঘরে ডেকে ঘরের ভেতরে প্রবেশ করে সুদামাকে ডাকছে, সুদামা, এতদিন পরে আমার কাছে আসলে, আমার জন্য কি উপহার এনেছো? শোনো, তুমি সন্দীপনী মুনির কাছ থেকে ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষিত হয়েছ, বেদ শিক্ষা করেছো তুমি, এটা তোমার কখনো ভুল হবার কথা না। দাও, উপহার দাও। যেই বলেছে সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই, আজকের এই উপহার তো আমি তোকে দিতে পারবো না। এর জন্য যদি আমার অপরাধ হয় তাহলে হবে। কানাই, আজ আমি তোর জন্য কোনো উপহার আনতে পারিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, বেশ, কতক্ষণ আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারো আমিও দেখি। বলছে, বেশ। সুদামা, এই যে
হয়তো অনেকদিন পরে এসেছো, উপহারের কথা ভুলে গেছো। হ্যাঁ গো সুদামা, ভগবানের চতুরালি দেখুন মা, এতদিন পরে আসলে দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি। আসো তো সুদামা, আমরা দুই বন্ধুকে একটু প্রাণ ভরে আলিঙ্গন করি। বাবা সুদামা তো সরল ব্রাহ্মণ, তার মনে তো অত প্যাচগোছ না। ভগবান যে কি চতুরালি করলো সুদামা তো বুঝতে পারেনি। আলিঙ্গন করতে বলেছে, এখন আলিঙ্গন করতে হলে কি করতে হবে বাবা? দুটি বাহু প্রসার করতে হবে। আর যেই বাহুটা বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গিয়ে চিরার পুটলিটা তুলে নিয়েছে। কি সুদামা আমার জন্য উপহার এনেছো, সেটা লুকিয়ে রেখেছি? বাহ বাহ, দেখি তো এতদিন পরে আসলে কি উপহার আনলি। যেই খুলতে যাবে সুদামা এসে হাতটা চেপে ধরেছে। কানাই, ওতে তোর জন্য কোনো উপহার আনিনি রে কানাই, আমি তোর পায়ে পড়ি, তুই ওটা খুলিস না। ওতে কোনো উপহার নেই, আমি কোনো উপহার আনতে পারিনি। ভগবান কোনো কথাই শুনলো না, তাড়াতাড়ি পুটলিটা খুলে দিল। যেই খুললো দেখলো তার ভেতরে এক মুষ্ট চিরা। যেই চিরা দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছে, ভগবান আজকে সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল বাবা। দেখো পাছে ভক্ত কষ্ট পায়, ভগবান সুদামাকে ডেকে বলছে, সুদামা এই জগতের কত ভক্ত আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, মিষ্টি দেয়, আর ওই খাবার খেতে খেতে আমার মুখে আর ভালো লাগে না। সুদামা আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য ভালোবেসে তুমি চিড়ে এনেছো। যেই চিরার উপরে হাত দিয়েছে দেখে চিরাগুলো ভেজা। আমার চিরাগুলো আবার ভিজিয়ে এনেছো পাছে খেতে কষ্ট হয় বলে। যেই বলেছে সুদামা আর থাকতে পারলাম না, ছুটে গিয়ে কানাই চরণটা জড়িয়ে ধরেছে। কানা আমি তোর জন্য চিরা ভিজিয়ে আনিনি রে কানাই। আমি মনে করলাম এই জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়। যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে একবার তোকে দেখবে বলে, কত রাজ রাজা ঐশ্বর্য সাজিয়ে বসে আছে তোকে সেবা করাবে বলে। সেখানে আমার আনা সামান্য চিরা তুই কি গ্রহণ করবি? এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে চিরার পুটলিটা কখন ভিজে গেছে। ভগবান সুদামাকে ডেকে বলছে, সুদামা আজ আমায় ভালোবেসে তুমি নয়ন জলে চিরা ভিজিয়ে এনেছো, তাই তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি নয়ন জলে ভক্ত ভাসি আমাকে চিরা ভোগ দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। শুধু সেই দিন বলে নয় গো মা, আজও আমার মহাপ্রভু, আমার কাঙালের ঠাকুর, আমার গৌর হরি ভক্তের ভিক্ষা করা সেই চিরা আজও প্রভু গ্রহণ করছে। তাই মাগো, ভগবানকে কখন ঐশ্বর্যে পাওয়া যায় না। ঐশ্বর্যের অহংকারে ভগবানকে পেতে চেয়েছিল দুর্যোধন, আর সেই দুর্যোধনের রাজভোগকে পরিত্যাগ করে কাঙাল ভক্ত বিদুরের ঘরে বিদুরের স্ত্রী পরাশরীর হাতে ভগবান কলার শ্বাস রেখে বিদুরের স্ত্রী কলার খোসা দিয়েছিল, ভগবান সেটাই প্রসাদ হয়েছে। তাহলে ঐশ্বর্যের চূড়ায় বসে ভগবান প্রাপ্তি হয় না। ভগবানকে পেতে হলে অহংকার শূন্য হয়ে ভক্তি দিয়ে তাকে ডাকতে হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আর ছোট্ট ছোট্ট রাখাল বালক ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে দিল। নিতাই চাঁদ বলছে, ভালো বেশ, আমি তোদের সেই সোনার মানুষ দেখাতে পারি, কিন্তু তার আগে আমার যে একটা কাজ করে দিতে হবে বাবা। বলো ঠাকুর, কি কাজ করব? শোন, ওই যে মানুষটিকে দেখছিস, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথটা জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে ওকে একটু কৃপা করে শান্তিপুরের পথটা দেখিয়ে দে। ঠাকুর, এতক্ষণ চিন্তা করছিলাম তুমি ভালো ঠাকুর, এখন তো দেখছি তুমি মোটেও ভালো নয়। হ্যাঁ, গুরুজনের মুখে শুনেছি কখনো মিথ্যা কথা বলতে নাই, আর আজ তুমি আমাদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। ভালো, আমার নাম নিতাই, আরে আমায় যে যা দেয় আমি নিতাই।
ভালো, আজ এই মিথ্যা বলার জন্য তোদের সবার যদি অপরাধ হয়, তোদের সবার অপরাধ আমি নিতাই হয়ে গ্রহণ করব। কিন্তু ভালো, আজ এই মিথ্যা কথা না বললে আমি যে আমার মাকে বাঁচাতে পারবো না। ভালো, কেন ঠাকুর, তোমার মায়ের আবার কি হলো? আচ্ছা ভালো, এই যে মাঠে খেলতে এসেছিস, ঠিক সময় যদি ঘরে না ফিরে যাস, তোদের মা কাঁদবে না? কাঁদবে তো ঠাকুর, আমাদের মা তো খুঁজতে বার হয়ে যাবে। ভালো, ওই যে মানুষটিকে দেখছিস, ওই মানুষটিও তার জনম দুঃখিনী মাকে কাঁদিয়ে, আমাদের কুলবধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে ঘর ছেড়ে পথে বাহির হয়েছে। ওই মানুষটিকে ছাড়া ছাড়া নবদ্বীপ যে পাগল হয়ে গেছে। আজ তো একটু আমার কথাটা রাখ। ভালো, বেশ ও ঠাকুর, আর বলতে হবে না, আমরা বুঝেছি, তুমি যা বলছো আমরা তাই করবো। এইবার একটু আমাদের সোনার মানুষ দেখাও গো। দেখবি তোরা? ভালো, এতক্ষণ মাঠের ভেতরে যাকে ঘিরে বসেছি, ওই মানুষটি আর কেউ নয়, ওই মানুষটি হলো নদিয়ার চাঁদ, সোনার নিমাই নেতাই গৌর। তাহলে তুমি কে? আমি হলাম নিমাইয়ের দাদা নিতা। বাহ, তাহলে আজ আমরা বড় ভাগ্যবান, তোমাদের দুই ভাইকে আমরা একসঙ্গে দেখতে পেলাম। ভালো, যা এক্ষুনি ওই কাছে যা, যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, আমার মন বলছে ও ঠিক তোদের কাছে জানতে চাইবে। আর যখনই জানতে চাইবি, সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। আবার নিতাই চাঁদকে ছেড়ে মহাপ্রভুর কাছে এলো, আর যেই এসেছে সঙ্গে সঙ্গে আমার প্রভু কি করছে? ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল, তোরা কি বলবো প্রভু? কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গুঠি রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। যেই জিজ্ঞাসা করেছি কত দূরে বৃন্দাবন, এখন এই বালক ওই বালকের মুখের দিকে তাকায় আর চিন্তা করে, হ্যাঁ এই সুযোগটাই তো এতক্ষণ ধরে খুঁজছিলাম। হ্যাঁ ও প্রভু, এদিকে এসো, এদিকে এসো। ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ, তাহলে যেই পথ দেখিয়ে দেবো ওই পথে বৃন্দাবনে চলে যাবে। আরে এখন না, দেখাবো তারপরে তো যাবে। হ্যাঁ, হাত ধরে মহাপ্রভুর হাত ধরে ছোট্ট ছোট্ট রাখাল বালক বলছে, এই যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। বাহ, ভালো, তাহলে এই পথ ধরে গেলে আমি বৃন্দাবনে পৌঁছে যাব? হ্যাঁ ঠাকুর, এই পথে গেলে তুমি তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যাও।
এখন বালকদের দেখানো পথ প্রভু কি আর জানে যে এই পথ দেখিয়েছে মনের আনন্দ এই পথে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। এখন কিছু দূর যাওয়ার পর পেছন পেছন ছিল আমার নিতাই চাঁদ, এসে ডাক দিয়েছে, এই যে ও নিমা, আরে ও নিমা। যেই নিমাই বলে ডেকেছে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কি এই নিমাই ডাক তো কারো ডাকবার কথা নয়, হ্যাঁ? আমার নাম যে নিমাই এটা জানলো কি গো? পেছন ফিরে তাকিয়ে দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। ও দাদা, আরে আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? শোনো নিমাই, তুমি হলে আমার ভাই, হ্যাঁ? আর ভাই কি করতে পারে সেটা দাদাকে জানতে হয়। হ্যাঁ হরি বল। শোনো, তুমি তো বৃন্দাবনের পথ ভালো চেনো না, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবো। যা 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 হোক প্রভু, আমি তো ভালো চিনি না, তাহলে আমি তোমার সঙ্গে বৃন্দাবনে যাবো। আমায় আজকে প্রভু যাচ্ছে কেমন করে? চলে রে আমার মন। যাবে যাবে বৃন্দাবনে দুই ভাইয়ের সঙ্গে? বাহ দাদা, একটু বক্সটা বাড়াও, মনিটরটা বাড়াও, একটু রিভার্ব দাও। মায়েরা যাবে তো? চলো একসঙ্গে বাহু তোলে। চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলে আমার মন, রাধে রাধে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে তমালের চল রে আমার মন, হরি বল হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল জীবন। যেথাই শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। হরি বল। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল জীবন। ললিতা বিশাখায়া যত সখী ললিতা বিশাখায়াদি যত সখী গান, ললিতা বিশাখায়া যত সখী যত সখী গান, জল ভরিতে যাই যমুনা হয়ে এক হরি বল হরি বল। তারা জল ভরিতে যাই যমুনা হয়ে এক জল ভরিতে যাই যমুনায় হয়ে এক বাহু তুলে। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল জীবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আর চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামাল জীবন। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো। আচ্ছা, আমার বাবাদের কি বলা নিষেধ আছে না? ও বাবা, হ্যাঁ, ওই সংসারে সারাদিন সবার জন্য কর্ম করছো গো বাবা, কিন্তু
সংসারে দিনের শেষে দেখবে তোমার কর্মের মূল্য কেউ দেবে না। যখন দিন ফুরিয়ে যাবে না, কেউ সেই মূল্যের কথা মনে রাখবে না। কিন্তু আজ এই হরিবাসরে বসে যেইটুকু তোমরা কর্ম করবে, সবাই কর্মের কথা ভুলে যায়, কিন্তু ভগবান কখনো ভোলে না। যেটুকু আজকে এখানে বসেই তোমরা উপার্জন করে রাখতে পারো, অর্থ তো উপার্জন করলে ফুরিয়ে যায়, হ্যাঁ ফুরিয়ে যায়, তো সারা জীবন তো থাকে না, ফুরিয়ে যায়। কিন্তু আজকে যেটুকু এখানে উপার্জন করে রাখবে, রাধা নামের সঞ্চিত ফল, সেইটুকু কিন্তু ভগবানের খাতায় লেখা থাকবে। আর তোমার দেওয়া সেই ফল কেউ তোমার কাছ থেকে জোর করে নিতে পারবে না, তোমার ফল তোমারই থাকবে। হ্যাঁ চলো একসঙ্গে বলো, করতালি দিয়ে বলবে জোরে জোরে, কেউ যেন বাদ না যায়। হাত তোলো, সবাই হাত তোলো, বাহু তোলে। হ্যাঁ নিজেরাই বলো, দেখবে কত আনন্দ হবে। রাধা নামের অনেক আনন্দ। বলো বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো সবাই। বলো রাধে, বাবা বলো সবাই। হ্যাঁ বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে 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 রাধে। হরি বল। তা শুধু ততক্ষণ ধরে আমার রাধা রানীকে ডাকলে গোবিন্দ কষ্ট পাবে না? হ্যাঁ তাই তো, গোবিন্দ তো কষ্ট পাবে, তাকেও তো ডাকা উচিত। হ্যাঁ তা বলো রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম 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 শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো রাধে রাধে শ্যাম 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 শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय। तो মনের আনন্দে রাধা নাম গাইতে গাইতে দুই ভাই আসলেন কোথায়? শান্তিপুরে। আর ওদিকে আমার বাবু বলছে, ও দাদা, হ্যাঁ গো তখন থেকে ছুটে যাচ্ছি, বৃন্দাবন কত দূরে? হ্যাঁ যেই বলেছে দাদা বলছে, নিমাই আর দেরি করা আমা সুরধনী গঙ্গার পশ্চিম পারে এনে নিমাইকে দেখি বলছে, ও নিমা আর বিলম্ব করতে হবে না, ওই যে তোমার সম্মুখে যমুনা। যেই যমুনা বলেছে মহাপ্রভু যমুনার ভাবে বিভোর হয়ে সুরধনী গঙ্গায় নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে প্রভু আমার যমুনার স্তুতি করতে আরম্ভ করুন। হ্যাঁ কেমন করে সবাই একটু করো, জোরে বসবেন, আমরা যমুনার স্তুতি করব। চিদানন্দ ভানু সদানন্দ শোনো, বড় প্রেমদাত্রে দ্রব ব্রহ্মগাত্রে, অঘালোভিত্রি জগৎ ক্ষেমধাত্রী, পবিত্র পবিত্র পুত্রী। গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে স্তুতি করে যেই না গঙ্গায় ডুব দিলে, ডুব দিয়ে যেই দাঁড়িয়েছে দেখে গঙ্গার উপরে অদ্বৈতাচার্য ডোর কপিন বহির্বাস নিয়ে নৌকায় উপর দাঁড়িয়ে আছে। যেই উঠে দাঁড়ালো প্রভু মনে করলো সর্বনাশ, আরে আমি বৃন্দাবনে যাবো এটা দেখি অদ্বৈতাচার্য জানি। হ্যাঁ প্রভু বলছে, এই যে ও অদ্বৈত, আমি বৃন্দাবনে যাবো, তুমি জানলে কেমন করে গো? যেই বলেছে অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করে সর্বনাশ। প্রভু বলে কি, গঙ্গায় নেমে বলছে এটা যমুনা, শান্তিপুরে এসে বলছে বৃন্দাবন। পেছন থেকে নিতাই চাঁদ ইশারা করছে, এই যে অদ্বৈত, হ্যাঁ অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথা বলে দিও। কিন্তু অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলো,
যেই প্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি সেই প্রভুর কাছে তো মিথ্যে কথা বলতে পারবো না। প্রভুকে ডেকে বলছে, ও প্রভু, যাকে বৃন্দাবন মনে করছে এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো সেটা যমুনা নয়, সেটা হলো সুরধনী গঙ্গা। যেই বলেছে সঙ্গে সঙ্গে প্রভু আমার ক্রধান্বিত হয়ে দাদা নিতাই চাঁদের দিকে তাকালো। দাদা, ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করিলে, শান্তিপুরে এনে তুমি আমাকে বৃন্দাবন কহিলে। যেই বলেছে নিতাই চাঁদ ক্রধান্বিত হয়ে গেছে। কি মাই, তুমি তোমার দাদাকে বিশ্বাস করো না? আরে অদ্বৈত কি জানবে গো? আমি তোমার দাদা হয়ে কখনো তোমায় মিথ্যা কথা বলতে পারি? বেশ, মিথ্যে যদি না বলো তাহলে আমাকে বুঝিয়ে দাও, এই গঙ্গাকে তুমি কেমন করে যমুনা বানিয়ে দিলে? বলে, ও নিমা, শুনতে চাও গঙ্গা যমুনা কেমন করে হলো? কি বলছে মা? শোনো নিমাই, আজকে কি বলছে? গঙ্গা যমুনা বহে হয়ে একধা। হ্যাঁ, কি বলছি? গঙ্গা যমুনা বহে হয়ে একধা। গঙ্গা যমুনা বহে হয়ে একধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতেই হইল আজ যমুনা প্রমাণ। ভাইরা, তোমরা নবদ্বীপে তো গেছো, তা নবদ্বীপে নৌকা পার হওয়ার সময় দেখবে যে নবদ্বীপে সুরধনী গঙ্গার জল একদিকে কালো আর একটা দিকে সাদা, তাই তো? পশ্চিম দিকের জলটা হলো কালো আর পূর্ব দিকের গঙ্গাটা হলো সাদা। তাহলে দুটো জল একই সঙ্গে বয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে মিশছে না, কি তাই না? প্রভুর এমন লীলা। তাহলে পশ্চিম দিকের জলটা কালো, তাহলে ওই দিকটা কোন দিক? যমুনা। হ্যাঁ, আর শান্তিপুরটা কোন দিকে? পশ্চিম দিকে। এখন প্রভু এনে স্নান করিয়েছে কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে কি হলো? যমুনা হলো তো। হ্যাঁ, এখানে প্রভু হেরে গেল যুক্তি তর্কে। বলছে, বেশ, ও দাদা, যমুনা তো বুঝলাম, তা এই শান্তিপুর বৃন্দাবন হলো কেমন করে? হ্যাঁ, এটাও জানো না নিমাই? শান্তিপুর বৃন্দাবন হলো কেমন করে? শোনো শোনো, নিতাই চাঁদ আজকে প্রভুকে ডেকে বলছে, শোনো নিমা, এই যে শান্তিপুর বৃন্দাবন হলো কেমন করে জানো? বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। প্রেম কে প্রীতি ছাড়া রহে। প্রেম কি প্রীতি ছাড়া রহে। বাড়ি দিকে বাড়ি ছাড়া, বুঝিয়ে দি মা। বাড়ির মানে কি দেখি বলো? বাড়ির মানে কি? মেঘ। আর বাড়ি মানে জল। তাহলে যেমন জলের বিন্দু ছাড়া একটা মেঘ তৈরি হয় না, ঠিক তেমনি দামিনী কি জ্যোতিহারা। দামিনী মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ যখন চমকায় তখন তার থেকে একটা আলো বার হয়, তাই তো? তাহলে আলো ছাড়া বিদ্যুৎ তৈরি হয় না, জ্যোতি ছাড়া বিদ্যুৎ তৈরি হয় না। ঠিক তেমনি প্রেম ও কি প্রীতি ছাড়া যাবে। হ্যাঁ, ভালোবাসা ভক্তি না থাকলে সেখানে কখনো প্রেমের সম্পর্ক তৈরি হয় না। আর কি বলছে শোনো নিমাই, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। হরি বল। উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভগবতী কহে। এই কথা ভগবতী কহে। এই কথা ভগবতী কহে। এই কথা ভগবতী কহে। বলি
বলল নিমাই, যেখানে তোমার কথা হয়, যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয় ভাগবত অনুসারে, সেটাই বৃন্দাবন। তাহলে যেখানে তুমি রয়েছো সেটাই তো বৃন্দাবন। যেই বলেছে দাদার কাছে আজকে মহাপ্রভু যুক্তিতে হেরে গেছে। হ্যাঁ, যেই হেরে গেছে সঙ্গে সঙ্গে আমার অদ্বৈতাচার্য প্রভু বলছে, প্রভু আর দেরি করো না, তাড়াতাড়ি তোমার সিক্ত বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিধান করো। মহাপ্রভু নিজের ভেজা বসন পরিত্যাগ করে শুকনো বসন পরলেন। পরে নৌকায় করে নিতাই গৌর দুই ভাইকে নিয়ে এলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবন। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা দিলেন। দুই ভাই প্রসাদ পেল। প্রসাদের অন্তে নিমাই আমার মাকে ডেকে বলছে, মা। নিমাই আমার কি করলো? দাদাকে ডেকে বলছে, দাদা আর বিলম্ব করো না, আজ 3 দিন হলো আমি মায়ের বদন দেখিনি, যাও তুমি তাড়াতাড়ি নবদ্বীপে যেয়ে আমার মাকে নিয়ে এসো। কিন্তু শোনো দাদা, আজ নবদ্বীপের সবাইকে তুমি আনতে পারবে, কিন্তু দাদা একজনকে যেন তুমি আমার কাছে দাও। নিতাই চাঁদের আর বুঝতে বাকি রইল না সেই অভাগিনীকে চতুর্দলা নিয়ে আজকে নবদ্বীপে এসে ডাক দিয়েছে, মা ও মা, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি কথা দিয়েছিলাম তোমার নিমাইকে আমি তোমার কোলে ফেরাবো। মা, আমি তোমার নিমাইকে এনেছি মা। নিতাই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে রেখে বলছি, বাবা যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ আমাদের কত আনন্দ, আমরা নিমাই দেখতে যাবো যে। বিষ্ণুপ্রিয়া ঘরের ভেতরে প্রবেশ করে নিজের সর্বঙ্গে গৌর নামের অলঙ্কার দ্বারা সাজাচ্ছে। জাগতিক জগতের সোনাদানা অলঙ্কারে নয় মা, গৌর নামের অলঙ্কার দিয়ে যখন নিজেকে সাজাচ্ছে প্রভুকে দেখতে যাবে বলে। এমন সময় নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাইকে সবাই দেখতে পারবে, কিন্তু একজন তো পারবে না। মা বলছে, কে সে? মা, সে আর অন্য কেউ নয়, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, কি বললি তুই? আমার বৌমা আজকে নিমাইকে দেখতে পারবে না? বেশ, আমার বৌমা যদি আজকে নিমাইকে দেখতে না পায়, আমি তোর সঙ্গে কিছুতেই শান্তিপুরে যাব। চলে যা, চলে যা, তো চতুর্দলা নিয়ে এক্ষুনি চলে যা। নিতাই, নিতাই মনে রাখি, এর আগে 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি। নিজের চোখের সামনে আমার বৌমা লক্ষ্মী প্রিয়াকে হারিয়েছি, চোখের সামনে আমার স্বামীকে হারিয়েছি। হারাতে হারাতে আমার হৃদয়টা যে অনেক আগেই পাষাণ হয়ে গেছে। আমার তো নতুন করে হারানোর কিছু নেই। নিতাই, একজন রমণী হয়ে আর একজন রমণীর মনে তো আমি আঘাত করতে পারবো না। যে বৌমা এতদিন ধরে অপেক্ষা করছে কবে তার স্বামীর মুখটা দেখবে বলে, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না যে বৌমা আজ তোমার নিমাই দেখা হবে না। চলে যা, চলে যা নিতাই, তোর চতুর্দলা নিয়ে তুই ফিরে যা, আমি যাব না নিমাই দেখতে। বিষ্ণুপ্রিয়া ঘরের ভেতর থেকে ছুটে এসেছে, মা আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু মা আমি যে তার সহধর্মিণী, আমার স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কোনো কাজ তো আমি করতে পারবো না। মা, তুমি যদি একবার প্রভুকে দেখে এসো, অন্তত তুমি ফিরে এলে তোমার মুখে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। যাও, তুমি যে একবার আমার প্রভুকে দেখে এসো, সে কেমন আছে। কাঞ্চনাকে ডেকে বললো, কাঞ্চনা আমি কি জানি না অভাগিনীর মনে কি চলছে রে কাঞ্চনা? শোন মা, আমি যতক্ষণ না আসি আমার বৌমাকে তুই একটু দেখে রাখিস। এই বলে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনার হাতে তুলে দিয়ে
মা আমার চতুর্দোলায় বসে যাচ্ছে নিমাই দেখতে। ওদিকে কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া কাঁদে আর বলে, কাঞ্চনা বলতে পারিস আমি কি অপরাধ করেছি যে আজ আমার প্রভুর বদন সবাই দেখতে পারবে, শুধু আমি তার মুখ দেখতে পারবো না? কাঞ্চনা, আমার মতো অভাগিনী বোধহয় এই নবদ্বীপে আর কেউ নাই। কাঞ্চনা শোনে রাখ, আমি যদি প্রকৃত আমার প্রভুকে ভালোবেসে থাকি, আজ হয়তো সামনে থেকে তাকে আমি দেখতে পেলাম না, মনে প্রাণে যদি একদিনও তাকে ভালোবাসার মতো বেসে থাকি, আমার মন বলছে তার সঙ্গে আমার দেখা হবেই হবে। কবে জানিস? সব চোখের দেখা হবে না গো। নিতাই গৌর হরি বল, হরি না ওগো দেখা বে আমার মনে মনে চোখের দেখা না সব কেড়ে চলে গেছ তুমি, তব স্মৃতি বেঁচে রব আমি। সব কেড়ে লয়ে হরি বল। চলে গেছো তুমি, তবু স্মৃতি লয়ে আমি বেঁচে যাবো অন্তরে ব্যথা জানি অন্ত জামে অন্তরে হরি বল, হরি বল। জানি অন্ত জমি ওগো দেখা হবে আমার মনে চোখের দেখা
সখী, আমি যদি প্রকৃত আমার প্রভুকে ভালোবাসি, আমি যদি মনে প্রাণে তাকে একদিনও ভক্তি ভরে বিশ্বাস করে থাকি, আজ সবাই তাকে সাক্ষাৎ দেখবে, কিন্তু কাঞ্চনা আমার মন বলছে আমার প্রভুর সঙ্গে আমার একদিন না একদিন দেখা হবে। আজ হয়তো সামনে থেকে তাকে আমি পেলাম না, কিন্তু মনে মনে তার সঙ্গে আমার ঠিক দেখা হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এ জগতের প্রতি হয়তো আমাদের ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তার দেহটা যায়, কিন্তু মনটা কখনো তার স্ত্রীর কাছ থেকে চলে যায় না। আজ কাঞ্চনাকে ডেকে বলল, কাঞ্চনা, আমার প্রভুকে যদি আমি প্রকৃত ভালোবাসি, তার সঙ্গে আমার ঠিক দেখা হবে। এই বলে কাঞ্চনাকে জড়িয়ে ধরে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। ওদিকে চতুর্দলায় চেপে আমার মা এলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবনে। সবাই বলছে মা এসেছে, মা এসেছে, মা এসেছে। যেই না সবাই চিৎকার করছে, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি ঘরের বাহির হয়ে এলে, ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, আজ 3 দিন তোমায় দেখিনি, মনে হচ্ছে কতদিন দেখিনি। যেই না নিমাইকে কাছে পেল, সচিমা আমার সর্ব অঙ্গে নিমাইয়ের হাত বোলাচ্ছে। ও মায়েরা, সর্ব অঙ্গে যখন হাত বোলাচ্ছে, নিমাই আমার মাকে ডেকে বলছে, মা, ও মায়েরা, সর্ব অঙ্গে হাত বোলাচ্ছে। নিমাই মাকে ডেকে বলছে, ও মা, হ্যাঁ গো, তুমি যে এমন করে হাত বোলাচ্ছ, তুমি কি চোখে দেখতে পারো না? নিমাই, এই যে মায়ের নয়ন হতে জগতে নয়ন মনে হারিয়ে যায়, সেই মা কি কখনো চোখে দেখতে পারে? নিমাই, তুমি যে ছিলে জগতে একমাত্র আমার নয়নমণি, তাই যেদিন থেকে আমি আমার নয়নমণিকে হারিয়েছি, এই জাগতিক নয়নে আমি আর কিছু দেখতে পাই না। সচিমা নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বোলাতে বোলাতে যেই না মস্তকে হাত দিল, সচিমা আর থাকতে পারলেন। নিমাইকে ডেকে বলছো, নিমাই, নিমাই, কে তোরে রালো পড়ালো কো বিনগা, কে তোরে রালো মাথা। আরে ও পারালো কো বিনগাথা। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি হরি বল, হরি বল, হরি বল। দয়া মায়া নাই রে, প্রাণী বুঝি দয়া মায়া নাই রে। তোর মন দোষ কে করিল? বল বল মন দশা কে করিল? তোর মন দোষ কে করিল? তোর এমন দশা কে করিল? বল বল নিমাই আমায় বল রে, তোর মন এমন দশা কে করিল? বল বল হরি বল, হরি বল, হরি বল। এমন দশা কে করিল? এমন দশা
নিমাইকে কাছে নিয়ে সচিমা আজকে যখন দু নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, নিমাই মাকে ডেকে বলছে, মা এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু আমার মায়ের চোখের জল নয়। তুমি যদি আমাকে আদেশ করো, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। না নিমাই, তুমি যদি নবদ্বীপে ফিরে যাও, সেটা আমাদের মিশ্র কুলবংশের অপমান করা হবে। নিমাই একবার যে সন্ন্যাস নিয়ে নেয়, সংসারে কখনো সে আর ফিরে যায় না। মা তাহলে আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। না, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমায় দেব না নিমাই। আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামের মাটিতে থেকো। নিতাই গৌর হরি বল হরি। বেশ, তোমার কথাই শিরোধার্য। আজ থেকে আমি পুরী ধামেই থাকবো। মা দাও, এবার আমাকে রন্ধন করে একটু সেবা দাও দেখি। কতদিন তোমার হাতে উদর পরিপূর্ণ করে সেবা করি। নিমাই, তুমি কি আমার সেই আগের নিমাই আছো? তুমি এখন কত বড় হয়েছে, সন্ন্যাস নিয়েছ, মায়ের কথা কি তোমার আর মনে পড়েনি ভাই? মা, যার কাছে আমি সন্ন্যাসী তার কাছে সন্ন্যাসী। তোমার কাছে যেমন তোমার ছোট্ট নিমাই ছিলাম, তোমার ছোট্ট নিমাই আছে। দাও, তাড়াতাড়ি রন্ধন করো। সচিমা কি করলো, বিলম্ব না করে নিমাইয়ের জন্য তাড়াতাড়ি রন্ধন করি। আজকে সচিমা কোলের উপরে বসি নিজের হাতে করে নিমাইকে সেবা দিচ্ছে। ওদিকে আমার নিতাই চাঁদ অভিমান করে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, মাগো তোমার নিমাইকে খুঁজতে গিয়ে আমিও তো 3 দিন অনাহারে থেকেছি, আমার কথা মনে পড়লো না? মা তো সন্তানের মনের কথা জানতে পারে গো মা। মনে মনে ভাবছে, নিতাই তোমার বুঝি অভিমান হয়েছে? নিতাই চাঁদকে ডেকে বলছে, ও নিতাই, শোনো বাবা, তোমার জন্যই এতদিন পরে আমি আমার নিমাইকে খুঁজে পেয়েছি। আসো, আজ তোমাদের যুগলই 2 ভাইকে একসঙ্গে সেবা করো। তাই আজকে সেই শান্তিপুরের অদ্বৈতাচার্যের গৃহমাঝি সচিমা কোল আলো করে বসলে। একদিকে বসলো পুত্র গৌর, আর একদিকে বসলো পুত্র নিতাই। তা আসুন মায়েরা, সেই শান্তিপুরের অদ্বৈত ভবনে, আজকে এইটা আমাদের সেই শান্তিপুরের অদ্বৈত ভবন। তোমাদের এই অদ্বৈত ভবনে আজকে সচিমায়ের কোলে গৌর নিতাই 2 ভাইকে যুগলে রেখে আমরা আমাদের লীলা বিশ্রামে রাখবো। জয় রাধে। মহাজন বলছে, দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই